অবহেলা লাঞ্ছনা সহ্য করছি না, কেউ চাইছে অনেক। যে লোকগুলো আগে দূর দূরকে তাড়িয়ে দিয়েছে আজকে তারাই মনে করেন আমার দরজার সামনে এসে বসতে গেছে। পেটের দায় কখনো চুরি করেছেন? ছোটবেলা কষ্টের মুহূর্তে বলতে কি, আমরা এক বেলায় যখন আমরা মনে করেন না খেয়ে দিন কাটাইছি, তারপরে বিভিন্ন বাসায় কাজকর্ম করেছি, এবং যখন মানুষের দরবারে গেছে দূর দূরকে তাড়িয়ে দিয়েছে, সে সমস্ত দিনগুলো মনে করেন এখনো মনে পড়ে। যে আমি তো মনে করেন কোনোদিন ভাবিনি আজকে আপনার সামনে কথা বলবো। এই আগেকার ছোটবেলা দিনগুলো যে লোকগুলো আগে দূর দূরকে তাড়িয়ে দিয়েছে আজকে তারাই মনে করেন আমার দরজার সামনে এসে বসতে গেলে কথা বলার জন্য, যে আলম আমাদের এলাকায় সমস্যা একটু দেখো তো ভাই কি করা যায়। যে মানুষের কখন আল্লাহ পাক কোন জায়গায় নিয়েছে জানি না, আর কষ্টের স্মৃতিগুলো ভুলে থাকার জন্য কিছু কিছু সময় সামাজিক কাজগুলো করি। যে একবেলা কষ্টে থাকা মানুষের দূর দূরকে তাড়িয়ে দেওয়ার যে কষ্টটা, ওই জিনিসটা আমি একদিন পার করে এসেছি। এই জন্য যে কোনো সামাজিক কাজগুলো অল টাইম কিন্তু মানুষের পাশে দাঁড়ায়। আপনি কিন্তু সামগ্রিক বললেন, একটা ঘটনা আমি শুনতে চাই, যে কোনো একদিনের ঘটনা বা একটা মুহূর্তের ঘটনা যেটা এখনো আর কি চোখ বন্ধ করে আপনার মনে হয় ইস লোকটা আমার সাথে এরকম করলো, এরকম কিছু ঘটনা আছে না আমাদের জীবনে? একটা মজার ঘটনা আমি জীবনে ওইটা আজকে প্রথম বলতেছি আপনাকে, আর আগে বলিনি ঘটনাটা, কোন অনুষ্ঠানে বলিনি। মনে করেন আগে 10 টাকা হলে যে 5 টাকা হলে আমরা নানির বাসায় আমরা যেতে পারতাম বাসা থেকে। আমরা ওই একদম সকাল হয়ে গেছে, গাড়ি ভাড়া নাই, আমরা হেঁটে হেঁটে আমরা আর মা আমরা নানির বাসায় যাইতেছিলাম। যাইতে 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 রাস্তার ভিতরে আমরা জমির আল করে বলি, সে আলের মধ্যে যাইতে একটা কানের জিনিস, একটা রিং পরে থাকে ঝুমকার লাগানো। ওই আলের উপর পরে থাকলে মা এদিকে মা করতে ঝুমকো পরে আছে, যে ওইটা আমরা তুলে নিয়ে যাই। মা তোলার পরে আমরা যাই করে আমরা বিক্রি করার জন্য, সেটা কি সোনা নাকি, আমরা সোনার দোকানে নিয়ে গেলাম। তো বললো সোনা, ওই জিনিসটা আমরা তখন 6000 টাকা দিয়ে বেচলাম আমরা। সোনা ছিল। ওই 6000 টাকা নিয়ে আমরা জীবনে কেরিয়ার শুরু করি, আচার চানাচুর বিক্রি করা। তে আমরা এতটাই কষ্ট করছি জীবনে যে মানুষের অবহেলা লাঞ্ছনা সহ্য করছি না, কেউ চাইছে অনেক। হয়তো মনে করেন অনেক জায়গা খাবার নাই, যে অনেক ছেলে পেলে আগে লোকজন জুয়ো খেলতেছিল, টাচ খেলতেছিল, তাদেরকে টাচের খেলাতে পান বেড়ে সিগারেট এনে দিলে ওরা 10 টাকা করে গেম দিল, 10 টাকা করে দিতেছিল। 10 টাকা দিলে আমি রাত্রে বেলা ওই 10 টাকা দিয়ে আগে মনে করেন 3 টাকা 2 টাকা রুটি পাওয়া যাচ্ছিল, পাউ রুটি, আর কলা পাওয়া যাচ্ছিল 2-3 টাকা করে। কলা রুটি যখন আমরা নিয়ে রাত্রিবেলা যখন মার কাছে গেলাম, তো হচ্ছে মা কোনো কিছু খাইছো? কনা আজকে তো চাল নাই, কাল সকালে খামনি। এই যে আমি কষ্ট দিন 10 টাকা রুটি নিয়ে আমরা মা ছেলে রুটি ভাগ করে খাইছি, 10 টাকা 50 টাকা জুয়ো খেলে পাঞ্চের গেট নিয়ে আসে খাইছি। এই কষ্ট কথাগুলো এখনো মনে পড়ে আমার, যে ওই দিনটা কি ছিল, যে 10 টাকা রুটির জন্য আজকে আমরা মানুষের বাসায় ঘুরছি, রুটি খেয়ে আমরা জীবন কাটাচ্ছি। আজকে মনে করি আমি গেলাম কোথায়? মা বেঁচে আছেন? মা বেঁচে আছে। পেটের দায় কখনো চুরি করেছেন? পেটের দায়ে একবার চুরি করছিলাম, যে আমার খালা হবে না কি হবে আমি জানি না, তাদের বাসা থেকে আমি 50 টাকা চুরি করছিলাম একবার। ধরা পড়ছিলেন? না, 50 টাকা চুরি করার পরে খালা উনি ছিল বলে টাকা কিনেছে, কিন্তু আমি স্বীকার করছিলাম না টাকা 50 টাকা আমি চুরি করছিলাম। কি করেছিলেন 50 টাকা দিয়ে? আছে খাইছি আমরা যে কোনো। ও মাই গড, মানে আমার একদম গুজবাম্প হয়ে যাচ্ছে, মানে কথাগুলো শুনে আমার চোখ মনে হয় টলমল করছে। আসলে এই বিষয়ের দিক থেকে, মানে এই দিক থেকে যদি চিন্তা করি, তাহলে আসলে আপনার জীবনে যে টার্নিং পয়েন্টটা সেটা সত্যিই প্রশংসনীয়। সামাজিক ক্ষেত্রে আপনি কি অবদান রাখছেন বা কিভাবে আপনি রুচির দুর্ভিক্ষ সৃষ্টি করছেন সেগুলো বাইরে রেখেও এদিক থেকে আপনার নিজের জীবনের জন্য কিন্তু আপনি অনেক কিছু করেছেন।